বেতুরহরিতে যে 500 লোকের গীতা পাঠের আয়োজন করেছিলাম, তো সেখানে আনন্দের বিষয় এটাই, 500 জায়গায় 700 লোক মিলে একসঙ্গে আমরা গীতা পাঠ করেছি। ভগবানের অশেষ কৃপা, আমাদের 700 লোক একসঙ্গে একত্রিত হয়েছিলাম। তো ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা এই প্রসেসটা কমপ্লিট করেছি, প্রসাদ দেওয়া পর্যন্ত। তো দেখতে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত। আমাদের ভলেন্টিয়াররা প্রত্যেকজনকে একটা করে ছোট গীতা দিচ্ছে, আর একটা আই কার্ড আর একটা ম্যানুয়াল দিচ্ছে। প্রত্যেকজনকে ছোট গীতা দেওয়া হয়েছে একটা করে। আর দুটোই আমাদের সময় দেওয়া ছিল, দুটোর মধ্যেই 500 লোক এসে উপস্থিত হয়েছে। আমরা 2:30টায় গেট খুলবো বলে সিদ্ধান্ত করেছিলাম, কিন্তু কে বলে বাঙালির টাইমের ঠিক নেই। বাঙালি 500 লোকই কিন্তু আমাদের দুটোর মধ্যে হাজির হয়েছে। তো আমরা 2:30টায় গেট খোলার সিদ্ধান্ত ছিল, কিন্তু মানুষের এত চাপ বেড়ে গিয়েছিল, যার জন্য 2:25 আমরা গেট খুলেছিলাম। আর আমাদের বিজিওয়ালের যে স্টুডেন্টরা, তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে ওয়েলকাম করার জন্য। সবাই ভেতরে প্রবেশ করে প্রথম জুতোটা রেখেছে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করেছে। দেখছেন আপনারা সকলে সারিবদ্ধভাবে সুন্দরভাবে এগিয়ে আসছে। আর আমাদের যারা ভলেন্টিয়ার বা বিজিওয়ালের স্টুডেন্ট রয়েছে, তারা ফুল দিয়ে সংবর্ধনা করছে এবং সুন্দরভাবে আসছে তারা। আর ওখানে ভিড় জমে আছে, কারণ জুতো রাখার প্রস্তুতি চলছিল। শঙ্খ বাজিয়ে তাদেরকে স্বাগতম জানাচ্ছে, শ্রীকৃষ্ণ বলে তাদেরকে স্বাগতম জানাচ্ছে আমাদের স্টুডেন্টরা। কিন্তু ধীরে ধীরে সুন্দরভাবে এগিয়ে আসছে, সুন্দর ডিসিপ্লিনের মধ্যে দিয়ে প্রতিটা মানুষ সুন্দরভাবে আর এগিয়েছে। আমাদের যে গেস্টরা, চৈতন্যবাবু, মানিকবালা, তারাও উপস্থিত হয়েছেন এবং আরও যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তারাও রয়েছেন। আমিও সামনে দাঁড়িয়েছিলাম, ওয়েলকাম করছিলাম সকলকেই। ভেতরে মাঠের মধ্যে সবাই যে জায়গাটা আমরা করেছিলাম, সেখানে সুন্দরভাবে সবাই বসেছে। এবং আমাদের স্টেজে যে অ্যাঙ্কার ছিল শিববেন্দুদা, তিনি তাদেরকে পরিচালনা করছে কিভাবে বসবে। প্রতিটা মানুষ এতটা ডিসিপ্লিনের সঙ্গে বসেছে বা সঙ্গ দিয়েছে, সেটা বলে বোঝানো যাবে না। তো এরাও সেজে গুজে এসছে, স্টুডেন্টরা, মায়েরা, বাচ্চারা সবাই এসছে আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। ভগবানকে সুন্দরভাবে সাজিয়েছে আমাদের স্টুডেন্টরা। এরপর আমি ভগবদ্গীতাটা হাতে নিয়ে আমি ভগবানের কাছে পারমিশন নিয়ে, অর্থাৎ ওনার আশীর্বাদ নিয়ে আমি স্টেজের দিকে প্রবেশ করেছি। যে গীতা পাঠের জন্য আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম। তো সকলে মিলে আমরা একসঙ্গে ভগবানের মন্ত্র উচ্চারণ করেছি। ভগবানের মন্ত্র উচ্চারণ করার পর আমরা সবাই মিলে একসঙ্গে জয় শ্রীকৃষ্ণ বলে আমরা শুরু করেছি। এরপর আমরা সকলে মিলে একসঙ্গে 700 কণ্ঠে গীতার শ্লোক উচ্চারণ করছি। দেখে দেখে সবার সামনে একটা করে বই ছিল, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সবাই উচ্চারণ করছে এবং শ্লোকগুলো পড়ছে। প্রতিটা মানুষই ভক্তির সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে গীতা পাঠ করছিল। সেখানে বাচ্চাও ছিল, অনেক বয়োজ্যেষ্ঠ সিনিয়র, আমার পিতা সমান, মাতা সমান, তারাও কিন্তু সুন্দরভাবে গীতা পাঠ করছিল, একই সঙ্গে, একই সুরে, একই ছন্দে। আমি কালকে গীতা পাঠ করেছি সকলের সঙ্গে, বাট মানে বিশ্লেষণ 2-3টে শ্লোকের করেছি। আমার যে ছোট ছোট স্টুডেন্টরা রয়েছে, তারাই কালকে মানে বিশ্লেষণ করেছে, একে একে স্টেজে এসছে, সুন্দরভাবে তারা শ্লোক পাঠ করেছে। এটা দেখুন আপনারা, এত সুন্দর এদের উচ্চারণ, এত সুন্দর পাঠ করেছে। সেই জন্য কালকে আমি বিশ্লেষণ করিনি, বাট আমার যে স্টুডেন্ট রয়েছে তারা সকলে আমার সঙ্গে স্টেজেই ছিল। তারা একে একে উঠে একটা করে, দুটো করে শ্লোক তারা বিশ্লেষণ করছে। এবং এই কুরুক্ষেত্রের যুদ্ধে সর্বপ্রথম গীতার আবির্ভাব হয়েছিল, এও আমাদের সকলেরই জানা। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যিনি রাজা ধৃতরাষ্ট্র ছিলেন, তিনি ছিলেন জন্ম অন্ধ। তো তার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে ঘটে যাওয়া কোনো ঘটনাই জানা সম্ভব ছিল না। তো তিনি তার জন্য তার মনকে, অর্থাৎ দিব্যদৃষ্টি প্রাপ্ত সঞ্জয়ের থেকে সমস্ত বিবরণ শুনেছিলেন এবং পরবর্তীকালে এই সমস্ত বিবরণই হয়ে উঠেছিল গীতা। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যম, রিপাবলিক বাংলা এবং অন্যান্য সংবাদ মাধ্যমে আমাদের লাইভ টেলিকাস্ট চলছিল এবং সেখানে তারাও উপস্থিত ছিলেন। আমাদের এই গীতা পাঠের যে আসর, সেটাকে লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখানো হচ্ছিল। এরপর আমাদের যারা অতিথি ছিলেন,
ওনাদেরকে আমাদের যে ছোট ছোট স্টুডেন্ট তারা সংবর্ধনা করেছেন এবং ভগবদ্গীতা প্রত্যেকজনকে একটা করে দিয়েছেন এবং তাদের নিজেদের যে মতামত মূল্যবান বক্তব্য এখানে তারা স্থাপন করেছেন। একটা কথাই বলবো, অপূর্ব যার নাম, অপূর্ব তার জ্ঞান, তার জ্ঞানে এইভাবে মানুষকে যে মোটিভেটেড করার যে একটা চেষ্টা, একটা সুন্দর প্রচেষ্টা, আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো তাকে এবং তার সাথে যারা সহযোগিতা করেছে এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার তরফ থেকে নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। আমি গর্বিত যে অপূর্ব যখন এমন মহতি কর্মকাণ্ডের সূচনা করেছিল, ও আমার বাড়ির সূচনা করার আগে আর কি আমার বাড়িতে গিয়েছিল, আমাকে অপূর্ব ভাই বলেছিল যে দাদা, আমি প্রতিষ্ঠিত আপনাদের আশীর্বাদে, আমার টাকা পয়সা চাওয়া পাওয়ার কিছু নেই, আমি এখন এমন একটা কাজ করতে চলেছি যেটা মানুষকে ভালোবেসে বাঁচব এবং সেই কর্মকাণ্ড আপনাকে উদ্বোধন করে দিতে হবে। তা আমি উদ্বোধন করতে এসেছিলাম। সেই আমার উদ্বোধনী যে স্বয়ং আজকে আমি এই স্টেজে উঠে অনেক নিজেকে কৃতজ্ঞ জানাই টু অপূর্ব বিশ্বাস। একটা কথা আছে যে সবাই জানে কি এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় ধনুধর অর্জুন, কিন্তু আরেকটা ধনুধর ছিল, তার নাম ছিল পৃথিবীরাজ চৌহান। একটা কথা, আমি একটা জিনিস দেখলাম অপূর্ব মধ্যে, যে জন্য কালকে রাত ভোর 3টের সময় উঠে তারপরে 6:50 গাড়িটা ডিলেট করে 7:50 ছাড়লো কলকাতা স্টেশন থেকে, তারপরে আমি আসতাম এখানে। সেটা হলো ও এত কর্মকাণ্ডের মধ্যে থেকেও মাটির মানুষই রয়ে গেছে, মাটিতেই থেকেছে। সেটা আমার কাছে প্রচুর ভাবে আকৃষ্ট করেছিল। অপূর্ব, এইভাবেই থেকো, এইভাবেই থেকো, মাটিতেই রয়েছে, মাটির থেকে পাটা ওঠেনি বা মাথা উপরে ওঠেনি। আমাদের অপূর্বদা একজন, এবং আমার খুব কাছের যদি বলেন 5 আঙুলের মধ্যে যে ব্যক্তিত্ব গুরুজনের মতো অপূর্বদা একজন। এই অপূর্বদার নামেই কিন্তু সব হয়ে গেল অপূর্ব। আজকে যা দেখছি সবই অপূর্ব, এর কোনো তুলনা নেই। তার নামটার সঙ্গে সকলেই পরিচিত অপূর্ব। সত্যি তিনি অপূর্ব, তার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। ডিজিটাল যুগ, কর্মব্যস্ততার যুগ, আর সেই যুগে সত্যি ভগবানকে ডাকার সময় নেই, শুধু এক সময় ডাকি যখন বিপদে পড়ি তখনই ডাকি। তো এখানে এসে এই এত মানুষকে গীতা সম্পর্কে যিনি জানাচ্ছেন এবং আমাদের মনকে যে গীতা পড়া দরকার রয়েছে আমাদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট, সেটা আমরা ভুলে যাই। অপূর্বর কাছে আমি গত বছর এসেছিলাম এবং এরপর ছিল আমাদের প্রসাদ বিতরণী অনুষ্ঠান। আমার দাদা নিজের হাতে সবাইকে প্রসাদ দিচ্ছেন এবং সকলেই খুব আনন্দের সঙ্গে প্রসাদ নিচ্ছেন, সারিবদ্ধভাবে লাইন দিয়ে একদম শৃঙ্খলাবদ্ধভাবে। আমাদের যারা ভলেন্টিয়ার ছিল তারাও এই সিস্টেমটাকে সুন্দর মেনটেন করেছে এবং সবাই সুষ্ঠুভাবে প্রত্যেকজনেই প্রসাদ পেয়েছেন। 900 জন যারা উপস্থিত ছিলেন সকলেই প্রসাদ পেয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রসাদ বিতরণের পাশাপাশি আমাদের বিজিওলের যারা স্টুডেন্ট ছিল তারা নৃত্য পরিবেশন করছে। এছাড়াও আমাদের সঙ্গে উপস্থিত সেদিন ছিলেন আমাদের যারা ইউটিউবার রয়েছে, ফেমাস ইউটিউবার, তাদেরকে আমাদের ভগবদ্গীতার ট্রেনিং সেন্টার থেকে তাদেরকে একটা করে গীতা দেওয়া হয়েছে, উপহার দেওয়া হয়েছে এবং আমাদের স্টুডেন্টরা সবাইকে উপহার দিচ্ছে এবং তাদের নিজেদের মূল্যবান বক্তব্য রেখেছেন এখানে। এখানে এসে খুব ভালো লাগলো, আর বিশেষ করে অপূর্বদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমি এখানে আসতে পেরে সত্যি খুব গর্বিত, আর বিশেষভাবে আমি আমার সকলের দাদা অপূর্বদাকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং তার সঙ্গে যারা এত সুন্দরভাবে সহযোগিতা করেছে তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশি কিছু বলবো না, সবাই সুস্থ থাকবে এবং জয় শ্রীকৃষ্ণ। ভিজুয়ালের যারা স্টুডেন্ট ছিল সকলেই নৃত্য পরিবেশন করেছে, কেউ গান করেছে, প্রত্যেকজনেই আলাদা আলাদা পারফর্ম করেছে। এই দেখতে পাচ্ছেন আপনারা, সকলেই গ্রুপ করে কেউ সিঙ্গেল নৃত্য পরিবেশন করছে। তোমার সুন্দর
ওয়ার্ল্ডের সদস্যরা ভগবানের উদ্দেশ্যে গান গেয়ে শুনিয়েছেন আমাদের যত ভক্তবৃন্দ আছে তাদেরকে। অবশেষে আমাদের সমস্ত স্টুডেন্ট মিলে একসঙ্গে নৃত্য করে আমাদের প্রোগ্রামের সমাপ্তি ঘটিয়েছি সুন্দরভাবে। যারা গীতা পড়তে চাইছেন, জানতে চাইছেন, তারা আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনাদের স্কুলে ভর্তি হতে পারেন, এবং যারা আরও বিস্তারিত জানতে চাইছেন তারা ফোন নাম্বারে অবশ্যই ফোন করবেন। আর ভিডিওটা যারা দেখছেন সকলেই শেয়ার করবেন, কারণ ভগবদ্গীতা মানুষের পড়া উচিত, জানা উচিত। মানুষের ডিপ্রেশন থেকে অটোমেটিক বেরিয়ে আসবে ভগবদ্গীতা যখন পড়বে বা জানবে। তো ভিডিওটা প্রচুর সবাই শেয়ার করুন, যাতে মানুষের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের নাম পৌঁছে দেওয়া যায়।